আরেকজন আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন, বদনজর কি এবং তার সত্যতা সম্পর্কে কোরআন ও হাদিসে প্রমাণ কি? বদনজর সম্পর্কে যদি আমরা প্রথমে কোরআন শরীফের ভিতরে যাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন, তার কথাকে আল্লাহ তাআলা কোরআন আয়াত বানিয়ে দিয়েছেন। এই বিষয়টা হলো তাফসিরে কিতাবের ভিতরে পাওয়া যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান সহ এবং তার পরের ঘরে যে সন্তান বিনিয়ামিন সহ যখন 11 ভাই একসাথে মিশরে যাচ্ছিলেন যে ত্রাণ আনার জন্য, তখন তিনি এই কথাটা বললেন, হে আমার সন্তানেরা, তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং সবাই ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। এই আয়াতের তাফসিরের ভিতরে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ বিন কাব রহমতুল্লাহ আলাই, জাহাক রহমতুল্লাহ আলাই, মুজাহিদ রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই সহ আরও বহু মুফাসসিরে কেরাম বলেন, তিনি সন্তানদেরকে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন, যাতে করে বদনজর না লাগে, বদনজরের ভয়ে, বদনজর থেকে বাঁচার জন্য। আমরা যদি অন্য একটা আয়াতের ভিতরে দেখি, যেমন সূরা কলামের 51 নম্বর আয়াত 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াতের অর্থ হলো, কাফেররা যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনে তখন তাদের দৃষ্টিটা এমন হয়ে যায়, মনে হয় যে আপনাকে আশ্রিয়ে ফেলবে, এবং তারা বলে আপনি একজন পাগল। নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে এই আয়াতের লা ইউযলিকুনাকা, এই আয়াতের ব্যাখ্যায় হযরত হাফেজ ইবনে হাজার ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তার ব্যাখ্যা গ্রন্থের ভিতরে, তাফসির ইবনে কাসিরের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে এই কথা নকল করেন যে, এই যে লা ইউযলিকুনাকা বলেছেন, এটার অর্থ হলো যে তারা আপনাকে বদনজর দিবে। আল্লাহ তাআলা বদনজর থেকে বাঁচার জন্য রাসূলকে নির্দেশনা প্রদান করেছেন। এই দুই আয়াতের মধ্যে যে আমরা দেখি, তাহলে বদনজরের কথা আল্লাহ তাআলা বাঁচতে নিজে শিক্ষা দিয়েছেন এবং কোরআনের ভিতরে আছে। এখন আমরা একটু হাদিসে দেখি। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনু হাক্কুন, অন্য বর্ণনা আছে আন নাজরু হাক্কুন, বদনজর অবশ্যই সত্য, বদনজর অত্যন্ত খারাপ একটা জিনিস। আমরা যদি হাদিস দেখি, যেমন সহিহ আল জামে হাদিস নম্বর 1249, শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য মুহাদ্দিস কেরাম যে হাদিসকে সহি বলেছেন। হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বদনজর এমন একটা খারাপ কাজ যে বদনজর একজন সুস্থ সবল মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। বদনজর এমন একটা খারাপ কাজ যে বদনজর একটা উটকে রান্নার ফাতিল পর্যন্ত নিয়ে যেতে পারে, এত খারাপ একটা বদনজর। অন্য হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটা মুসনাদ আহমদে বর্ণনা রয়েছে, 2473 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বদনজরের প্রভাব এত খারাপ, একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিকে উপর থেকে নিচে ফেলতে পারে বদনজরে। অত্যন্ত খারাপ একটা কাজ। সাধারণত বদনজর তো বেশি লাগে ছোট বাচ্চাদের ব্যাপারে। এই বাচ্চাদেরকে বাঁচার ক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো, বাচ্চাদেরকে কারোর সামনে খালি গায়ে গোসল না করানো, কারোর সামনে খালি গায়ে না রাখা, এবং বাচ্চাদেরকে বদনজর থেকে বাঁচাইতে হইলে, যেমন বিভিন্ন হাদিসে আছে, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আছে, বাচ্চাদের কানের নিচে একটু কালির একটা দাগ দিয়ে দেওয়া, কপালে দেওয়া নিষেধ, যাতে করে দেখা না যায়, এভাবে দিতে হবে। আর যদি কোনো জিনিসকে আমরা বাঁচাতে চাই, কোনো মালামালকে বদনজর থেকে রক্ষা করতে চাই, তাহলে আমরা এখানে লিপিবদ্ধ করে দিব মাশা আল্লাহ। মাশা আল্লাহ বলার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না, আল্লাহর বরকত দান করেন। সমাজে এমন কিছু মানুষ আছে যারা বদনজর দেওয়ার সাথে সাথে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়, প্রভাব সৃষ্টি হয়ে যায়। এমনও মানুষ আছে যদি কোনো গাছের দিকে তাকাইয়া বলে, তখন সাথে সাথে গাছের ফল নষ্ট হয়ে যায়। এমনও মানুষ আছে কোনো মানুষের দিকে তাকে কোনো কথা বললে মানুষের সাথে সাথে অসুস্থতা, রোগ ব্যাধি শুরু হয়ে যায়। এই জন্য বদনজর থেকে নিজেও বাঁচা দরকার, অন্যদেরকে বাঁচানো দরকার। অত্যন্ত কঠিন একটা কাজ। সাহাবাই কেরামের জমানায় বদনজর লাগতো। একজন সাহাবি আরেক সাহাবিকে কিছু বললে বদনজর লেগে যাইত। রাসূল পরবর্তী সাবধান করে দিতেন। এই জন্য বদনজর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত থাকবে। এই বদনজর থেকে আমি বাঁচতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, আমার ফ্যামিলির সদস্যদেরকে বাঁচাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বদনজর থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন।